তোর এখনো ঘুম ভাঙলো না না রে? তোদের মতন বয়সে ভোরবেলা মুরগি ওঠার আগে মুরগির ডিম চুরি করে আনতাম। কারেন্ট চলে গেছে তো কি হয়েছে? আমরা জোনাকির পোদের আলোয় পড়াশোনা করেছি বলে আজকে তুই লাইট জ্বালিয়ে বেরিয়ে যেতে পারিস ঘর থেকে। এসি না হলে পড়তে পারছিস না। আমাদের সময় গোটা গ্রামে একটা ল্যাম্পপোস্ট ছিল, তার নিচে পুরো গ্রাম পড়তে বসতাম। আর সবার পাদের বাতাসে গায়ের ঘাম শুকিয়ে নিতাম, কিন্তু না পড়ার বাহানা কখনো খুঁজতাম না। মাংসটা পুরোটা না খেয়ে উঠলি কেন? আসলে তোরা পেয়ে যাস তো, তাই বুঝিস না। আমাদের পাড়ায় কেউ মাংস রান্না করলে তাদের বাড়ির সামনে চলে যেতাম, মাংসের গন্ধে গন্ধে খাওয়া হয়ে যেত। কি নবাব সাহেব, বাইক না হলে স্কুল যেতে পারবে না? আমাদের সময় পায়ে হেঁটে মরুভূমি পার করে সমুদ্র সাঁতরে স্কুল যেতে হতো। 7 দিন সময় লাগতো পৌঁছতে, তবুও কোনোদিন স্কুল মিস করিনি। সারাদিন বলার পরও জল খাস না। আমাদের কষ্ট করে নদী পাড়ে গিয়ে বসে থাকতে হতো। কোনো সুন্দরী নারী জল নিতে আসলে তার থেকে চেয়ে তবে 2 ফোঁটা জল পেতাম। কি ফোন লাগবে? চিঠি পাঠাতাম আমরা পায়রা দিয়ে। কতবার একজনের চিঠি আরেকজনের কাছে চলে গিয়েছে। তোর মায়ের বান্ধবীকে লেখা চিঠি তোর মায়ের কাছে চলে গেছে, আর তাই তোর মায়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে।